আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। আপনার কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র দুইটা সেটিংস অন করে রাখুন। আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, আপনি নতুন করে পাসওয়ার্ড পরিবর্তন করুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাচ্ছে অথবা হ্যাক হয়ে যাবে। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি। এখন যদি আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় অথবা আপনার ফেসবুক আইডির সকল তথ্য অন্য কেউ যদি হাতিয়ে নেয়, আপনার কাছে কেমন লাগবে? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন। তারপর উপরে আপনারা একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন, আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনারা এখানে আবারও ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখছেন অ্যাডভান্স প্রোটেকশন। এটা কিন্তু আপনাদের অফ থাকবে, এটা আপনারা এখান থেকে এসে আপনারা অ্যাডভান্স প্রোটেকশনটা আপনারা এখান থেকে অন করে নেবেন। ওকে, আমার যেহেতু অন করা আছে এই জন্য আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু তারা বলছে অ্যাডভান্স সিকিউরিটি, ঠিক আছে, দ্যাটস অ্যালাওয়েজ অ্যাট ওয়ার্ক। ঠিক আছে, এটা আপনারা অন করে দিবেন। তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা সিকিউরিটি অ্যালার্ট অপশন উপরে ক্লিক করবেন। এটা হলো মূল সবচাইতে বেশি। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি এটা এখানে কনফার্ম করে দিবেন। ওকে, এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন লগিং অ্যালার্ট। আপনারা লগিং অ্যালার্ট অপশন উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনার ফেসবুক আইডি শো হবে। ঠিক আছে, এখানে দেখেন উপরে বলছে লগিং অ্যালার্ট, তার মানেটা কি? আপনার ফেসবুক আইডি যখন অন্য কেউ তাদের ফোনে ব্যবহার করতে যাবে তখন কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হচ্ছে অথবা অন্য কোথাও লগিং হচ্ছে। ওকে, তো আমরা আমাদের ফেসবুক আইডির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনারা এই দুইটা অপশন কিন্তু ফাঁকা থাকবে, আপনার এই দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু আপনার এভাবে থাকবে, আপনার এভাবে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, টিক মার্ক দিয়ে দিলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ শেষ। এখন আপনার ফেসবুক আইডি যদি লগ ইন হয়ে যায় তাহলে দুইটি মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এক হলো আপনার ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে, দুই হলো আপনার যে ফেসবুক যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে একটি নোটিফিকেশন আসবে যে আপনার ফেসবুক আইডিটি অমুক ডিভাইস থেকে অমুক জায়গা থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন হচ্ছে। তো আপনি কি অনুমতি দিবেন কিনা? যদি অনুমতি দেন তাহলে এখানে এস নামে একটি অপশন থাকবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে নো নামে একটি অপশন থাকবে। তখন আপনি নো অপশনে ক্লিক করে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি নতুন করে পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।